এটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট। আর আমরা জেদ্দা এয়ারপোর্টে এসেছি, তার কারণ হচ্ছে আমরা বুলেট ট্রেনে একটু পরে জেদ্দা থেকে আমরা মদিনার উদ্দেশ্যে যাব। আর জেদ্দা থেকে মদিনায় যেতে 2 ঘন্টার মতো লাগবে, 1 ঘন্টা 55 মিনিটের মতো দেখিয়েছে। অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টার মতো লাগবে। আর জেদ্দা থেকে ছাড়ার পর একটা স্টপেজ আছে, সেই স্টপেজটা হচ্ছে মক্কাতে। এটাই হচ্ছে সেই বুলেট ট্রেন যেটাতে করে হচ্ছে মক্কা থেকে মদিনায় বা মদিনা থেকে মক্কায় হাজিরা আসা যাওয়া করতে পারবে। আর এই বুলেট ট্রেনের কারণে মক্কা থেকে মদিনার যোগাযোগ এখন শুধুমাত্র ম্যাটার অফ সেকেন্ডের মতো হয়ে গেছে। অর্থাৎ 2 ঘন্টায় আপনি চাইলে এখন জেদ্দা থেকে মদিনায় কিংবা মদিনা থেকে মক্কায় আসতে পারবেন। আগে যেখানে হচ্ছে দেখা যেত 6 ঘন্টা লাগতো, এখন সেখানে 2 ঘন্টাই সম্ভব। যদিও এখন যদি হাজিরা বাসে করে যায়, বাসে করে এখনও যেতে হচ্ছে 6 ঘন্টার মতো সময় লাগবে। আর প্রাইভেট কারে গেলে 4 ঘন্টার মতো করে সময়, আর এই বুলেট ট্রেনে করে গেলে 2 ঘন্টাতেই যাওয়া সম্ভব। আর আমরা হচ্ছে বুলেট ট্রেনে উঠে গেলাম। আর এইখানে হচ্ছে লাগেজ ক্যারিয়ার আছে, যাদের লাগেজ আছে তারা এইখানে লাগেজ ক্যারিয়ারে লাগেজগুলো রাখতে পারে। আমরা আমাদের লাগেজগুলো রাখলাম, রেখে হচ্ছে আমরা আমাদের নির্ধারিত সিটের দিকে যাচ্ছি। আর সিটগুলো হচ্ছে আমাদের দেশে যেরকম ট্রেনের সিট হয় ঠিক সেই রকম। আর এখানে একটা মনিটর দেওয়া আছে, যেই মনিটরে ইংরেজিতে এবং আরবিতে ইনফরমেশনগুলো দেওয়া আছে মক্কা থেকে মদিনায় কয়টার সময় যাবে এবং স্পিড কত হবে আমাদের, আর হচ্ছে ডিটেলস ইনফরমেশনটা দেওয়া আছে এখানে। আর নির্ধারিত সময়ের সাথে সাথেই হচ্ছে ট্রেনটা আস্তে আস্তে মক্কার দিকে আগাতে শুরু করলো। তার কারণ হচ্ছে জেদ্দা থেকে প্রথমে মক্কা, এবং মক্কার স্টপেজে 10 মিনিটসের মতো বা 5 থেকে 10 মিনিটসের মতো একটা বিরতি আছে। আর এরপরেই হচ্ছে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আর ট্রেন চালু হয়ে গিয়েছে, স্পিড দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মনিটরে, আর সাথে সাথে কেবলার ডিরেকশন দেওয়া আছে। আর ট্রেন ছুটে চলেছে মক্কার পথে। বাইরে যদিও রাতের বেলা আমরা যাচ্ছি, সেজন্য তেমন কিছুই দেখা যাচ্ছে না। তবে আমরা যখন জেদ্দা শহরটা থেকে বের হচ্ছিলাম, চারপাশে জেদ্দার আলোকছটা দেখা যাচ্ছিল। খুব সুন্দর, অসাধারণ লাগছিল বাইরে জেদ্দার চারপাশটা। তার কারণ হচ্ছে জেদ্দা যেহেতু ওদের বাণিজ্যিক নগরী, তাই জেদ্দাটা হচ্ছে বেশ জমজমাট। ট্রেন ছুটে চলেছে, আর কিছুক্ষণ পর পরেই হচ্ছে মনিটরে ট্রেনের স্পিড দেখাচ্ছিল। এই মুহূর্তে ট্রেনের স্পিড হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা 61 কিলোমিটার। আর হচ্ছে কয়টার সময় অর্থাৎ 10:07 হচ্ছে ট্রেনটা ছেড়ে গিয়েছে সেই ইনফরমেশনগুলো দেখাচ্ছিল, কেবলার ডিরেকশন দেখাচ্ছিল এবং রুট ম্যাপটা দেখাচ্ছিল। আর এর কিছুক্ষণের মধ্যেই ট্রেনের গতিবেগ ঘন্টায় 171 কিলোমিটার, 70 কিলোমিটার এইভাবে চলছিল। 170-71 কিলোমিটার বেগে ট্রেনটা মক্কার দিকে ছুটে চলেছিল। আর আমরা যেই বগিতে আছি সেই বগিটার নাম্বার হচ্ছে 6। আর ট্রেন চলেছে দেখতেই পাচ্ছেন 172-73 কিলোমিটার বেগে মক্কার দিকে যাচ্ছে। আর ভেতরে সম্পূর্ণ বিমানের মতো অনুভূতি, তার কারণ হচ্ছে কোনো ধরনের ঝাঁকি ছিল না। আর এই যে কথা বলতে বলতেই এখন ট্রেনের গতি ঘন্টায় 300 কিলোমিটার, 299 এবং 300 কিলোমিটার বেগে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আর এর ভেতরে আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম, তাই মক্কাতে যে ট্রেনটা দাঁড়িয়েছিল সেইটার আমি নিজেও দেখতে পারিনি, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে পারিনি। আর চোখ খুলে দেখি যে 299 কিলোমিটার বেগে, 300 কিলোমিটার গতিবেগে ঘন্টায় মদিনার উদ্দেশ্যে ট্রেন সামনের দিকে ছুটে চলেছে। ট্রেনটা যখন 300 কিলোমিটার গতিতে সামনের দিকে ছুটে চলেছিল, ভেতরে একদম রিল্যাক্সে সবাই বসেছিল, একদম যেন বিমানের অনুভূতি। বিমানে যারা চড়েছেন তারা তো জানেনই যে কোনো ধরনের শেক নেই, কোনো কিছু নেই, খুবই সুন্দর অনুভূতি। আর এইভাবে চলতে চলতে আমরা ঠিক 2 ঘন্টা পরে
11:55 দিকে আমরা হচ্ছে মদিনায় এসে পৌঁছেছি।